নমস্কার। আজ 19শে এপ্রিল, সময় বিকেল 4:30। 4:30 হাবড়া লোকালে আপনাদেরকে সাথে নিয়ে আমরা চললাম এক নতুন পথের দিকে। নমস্কার, সবাই কেমন আছেন এই গরমে? জানি তীব্র দাবদাহে সকলের জীবনই অষ্টাগত, তাই আমি একটু নিজেকে রিফ্রেশ করতে আজ আবার নতুন ভ্লগ নিয়ে নতুন জায়গায় পাড়ি দিলাম, অর্থাৎ একটু পাহাড়ের কাছে, কিছুটা সমতলের কাছে, এমন জায়গায়। কোথায় তা ভিডিওতে আপনারা পুরো দেখবেন এবং পাশে থাকবেন। আপনাদের সবাইকে স্বাগত ট্রাভেল উইথ এসএমসির একটা নতুন ভ্লগে। এপ্রিল মাস, গরম প্রচণ্ড পড়েছে, তাই ভাবলাম আবার একটু পাহাড়ে ঘুরে আসা যাক। মা বাবা যাচ্ছে না, আমি একটা অটো আঙ্কেলদের সাথে যাচ্ছি। কাদের সাথে যাচ্ছি আপনারা দেখতেই পাবেন। আর আমাদের ট্রেন এসছে, কাঞ্চনকন্যা এক্সপ্রেসে যাব নিউ মাল জাংশন। সেখান থেকে কোথায় যাব, কীভাবে যাব, সেগুলো আপনারা দেখতেই পাবেন। ট্রেন এসে গেছে, কাঞ্চনকন্যা নতুন করেছে, এসি B4-এ আমার টিকিট। আনফর্চুনেটলি আমারটা তৎকালে কাটা হয়েছে, কারণ প্রথম আমার ঠিক ছিল না যে যাবো, তো তৎকালে কেটেছি এবং একটা এজেন্ট মারফত কাটাতে টোটাল টিকিট ছিল 1330 টাকা, আরও 500 এক্সট্রা দিয়ে 1830 আমার পড়েছে। B4 আমার একার বার্থ, তো এখন আপাতত এই আঙ্কেলদের সাথেই উঠবো, ডিনার করে আমার বাড়িতে আমি যাবো। ঠিক আছে, ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে, তখন টাটা। আমরা চলছি, আমরা এখন রওনা দিচ্ছি, যাচ্ছি আলিপুরদুয়ার। তাহলে আবার ট্রেনে গিয়ে কথা হচ্ছে, টাটা। কাঞ্চনকন্যায় উঠে গেছি, বার্থগুলো সব আলাদা আলাদা পড়াতে একটু সমস্যা হচ্ছে। আমরা আছি এসি 3 টায়ারে, যেখানে টিকিট লেগেছে মোটামুটি, আমার যেহেতু তৎকালে কাটা, তাই 1330 টাকার টিকিট আর একটু বেশি লেগেছে। সময় এখন 8:35। ট্রেন ঠিক তার টাইমে তার সময় ছেড়েছে এবং মৃদু মন্দ গতিতে শিয়ালদা ছেড়ে ট্রেন চলল নিউ আলিপুরদুয়ার জাংশনের উদ্দেশ্যে। তার মধ্যে আমাদের গন্তব্য নিউ মাল জাংশন। আমরা এখন ট্রেন টাইমে আছে, ট্রেন টাইমেও আছে। হ্যাঁ, ট্রেন টাইমে চলছে, আমরা আস্তে আস্তে এগোচ্ছি আমাদের গন্তব্যে ধীরে ধীরে। সবার সাথে আমি ইন্ট্রোডিউস করিয়েছি। প্রথমে আমাদের গ্রুপে সব থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাথে আলাপ করাচ্ছি। স্বর্ণদীপ মুখার্জির হাই করে দাও, তুমি এটা হাই করে দাও, তোমার নাম বলে দাও। এনার সাথে তো আপনারা পরিচয় পেয়েছেন, আরও পাবেন আস্তে আস্তে। আঙ্কেলের ওয়াইফ, পরিচয় দিন। আর একজন আঙ্কেল আর আন্টি রয়েছে, তো বাকি কথা পরে হবে। আপাতত আমরা এখন ডিনারটা শেষ করে ঘুমাতে যাব। সকাল 9:10 মাল জাংশনের টাইম রয়েছে, দেখা যাক ট্রেন কটায় ঢোকায়। ততক্ষণের জন্য গুড নাইট। খাওয়া দাওয়া চলছে, প্রচুর মিষ্টি টিষ্টি, ভাত, চিকেন ভর্তি রয়েছে। এখন আপাতত চিকেন দেখা যাচ্ছে না, চিকেন আমরা সব শেষ করে ফেলেছি। এখানে রয়েছে এই কম্পার্টমেন্টটা, দেখে নিন। ট্রেনটা যথেষ্ট পরিষ্কার, বাথরুম থেকে শুরু করে সমস্ত জায়গা খুব পরিষ্কার। কিছু নোংরা থাকলে আপনাদের সুইপ বয়রা এসে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, সুইপাররা এসে। হাই বাচ্চা পার্টি। তবে সবথেকে ভালো বিষয়, আমরা অ্যাডজাস্ট করে এদিক সেদিক করে আমরা সবাই এক কামরায় চলে এসেছিলাম। আপাতত আমার জন্য এই সিটটা বরাদ্দ হয়েছে, এখানে আপাতত শোবো। গুড মর্নিং সকলকে। সময় এখন 6:30, 20 এপ্রিল 2024। সকাল সকাল ঘুম ভেঙে গেছে এবং ঘুম থেকে উঠে আমি একটু জানলার কাছে এসে বসলাম। দেখলাম আঙ্কেলদেরও অনেকেরই ঘুম ভেঙে গেছে, তাই একটা জানলা অকুপাই করে বসে আপনাদের সাথে বাইরের ভিউটা শেয়ার করছি। শুনলাম ট্রেন রাত্রিবেলা একটু ডিলে করছিল মালদা জংশনের পর থেকে। যাই হোক, চলুন শিলিগুড়ি ঢুকবো একটু পর। তো গুড মর্নিং সবাইকে। এখন বাজে সকাল 7:54।
আর আমরা এসে গেছি শিলিগুড়ি জাংশন স্টেশনে। যদিও এটা আমাদের গন্তব্য স্টেশন নয়, আমরা যাব মাল জাংশনে। তো আঙ্কেলের সাথে কথা বলে দেখি যে আঙ্কেলের কেমন এক্সপিরিয়েন্স হলো ট্রেন সম্পর্কে। আঙ্কেল নাও ট্রেন সম্পর্কে গুড মর্নিং বলে কিছু বল। গুড মর্নিং। আমরা এখন আছি শিলিগুড়িতে, ট্রেন দাঁড়াবে 8 ঘন্টা। এখন দেখছি কী করে এখানে ঘুরবে একটুখানি। রাতে ট্রেনে থাকার ট্রেনের কেমন অভিজ্ঞতা হলো? ট্রেন কেমন? রাতে ট্রেন খুব ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। রাতে ভালো ঘুম হয়েছে, অ্যাটেন্ডেন্টেরও ব্যবহার ভালো তারা ছিল। আর যারা ছিল অ্যাটেন্ডেন্ট তাদের খুব ভালোভাবে করেছে, আমার সাথে খুব ভালো পরিষেবা দিয়েছে। কি খাওয়া দাওয়া করলাম রাতে? রাতে আমরা খেয়েছিলাম চিকেন আর রাইস। এখন শিলিগুড়িটা ঘুরে দেখা যাক স্টেশনটা। আমরা একটু এদিক থেকে সেদিক করে আসি, চলুন আপনারাও আমাদের সাথে। গুড মর্নিং। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আন্টিও চা দেখিয়ে দিল। আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট না ঘুরতে যাচ্ছি। তাহলে ব্রেক এখন ট্রেনে ব্রেকফাস্ট করা হচ্ছে, তারপরে আমরা শিলিগুড়ি ছাড়তে না ছাড়তেই যখন সেবক এসে পড়ল এবং তার পাশ কাটিয়ে আমরা বেরোলাম, দেখুন তো চারিদিকে চেনা চেনা লাগছে। হ্যাঁ, চা বাগান, চারিদিকে চা বাগান, সুন্দর ছোট বড় নদী, ব্রিজ প্রভৃতি পেরিয়ে আমরা এগিয়ে চললাম নিউ মাল জাংশনের দিকে। আর সেবকের পর থেকে এক অপূর্ব বন বনানীর মধ্যে থেকে আমরা যাব। আপনারাও সাথে থাকুন, দেখতে থাকুন। মাঝে মধ্যে নাকি এই বনানীর থেকে হাতিও দেখতে পাওয়া যায়। যাই হোক, সেই সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু আপনারা আমার সাথে মজা নিন। আমরা সবাই, বাচ্চা থেকে বড় সবাই, এই সুন্দর জঙ্গলের পথ ধরে এগিয়ে চলেছিলাম নিউ মাল জাংশনের উদ্দেশ্যে। উফ, কি এক অপূর্ব ওয়েদার ছিল। ভিতরে এসি, ঠান্ডা, এবং বাইরেই সবুজ জোড়ানো দৃশ্য। চারিদিকে মাঝে মধ্যে কিন্তু ময়ূরের ডাক শোনা যাচ্ছে। হয়তো ভিডিওতে স্পষ্ট না হলেও আমরা সামনাসামনি ডাকটা শুনতে পাচ্ছি, এবং 1-2টো ময়ূর আমরা চাক্ষুষও করেছি। শুনেনি বাকিদের অভিমত। সেবকে আছি, এখান দিয়ে এরপরে রংপুর ট্রেন যাবে, তারপরে টানেল আসবে। আমরা ধীরে ধীরে আমাদের মালবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে চারপাশের ভিউ এত সুন্দর যে আমাদের আই শুটিং মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। আর কি কি প্রাণী দেখলে তুমি? আমি 2টো হরিণ দেখেছি, তারপরে ময়ূর দেখেছি। ময়ূর না, ময়ূরী। মাল জাংশনে চলে এসেছি। আজকে হলো আমাদের ট্যুরের প্রথম দিন, 20 এপ্রিল 2024, এবং ট্রেন প্রায় 1 ঘন্টা মতো লেট করেছে। তো এখন বাজে প্রায় 10টা 10 মতো, এগোতে হবে। তো আমরা এবার আস্তে আস্তে সবাই রওনা দেব। গাড়ি আসার কথা, এবং আমরা গাড়ি করে আমাদের রিসর্ট কাম হোমস্টে টাস্কাস ডেনে যাব। সেটা এখান থেকে 8 ঘন্টা মতো লাগবে। ওই 2 কিমির মতো রাস্তা, কি তার একটু বেশি। তো যাব, তো রাস্তা পথ এবং যাত্রাপথ সমস্ত বিবরণ দিয়ে দেবো, সব ডেসক্রিপশনে থাকবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এরপর আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম আমাদের গাড়ির ড্রাইভারের কাছে। অর্থাৎ গাড়ি চলে এসছে, এবং আমাদের যে ড্রাইভার অসীম আঙ্কেল, তো তিনি ফোন করেছিলেন। তিনি একদম স্টেশনের নিচে এসে দাঁড়িয়ে আছেন। তো আমরা এখন ওভারব্রিজে রয়েছি। আমাদের ট্রেন দিয়েছিল আপনার 3 নম্বর প্ল্যাটফর্মে, সেখান থেকে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আমাদের যেখানে ড্রাইভার দাঁড়িয়ে রয়েছেন সেখানে আমরা যাব। তো চলুন আপনাদেরকে নিয়ে আমরা যাই। আমরা পৌঁছে গেছি নিউ মাল জংশনে। এখান থেকে আমাদের গাড়ি বুক করা ছিল, গাড়ি এসে গেছে। আমরা এখন এখান থেকে ধীরে ধীরে আমাদের যে গন্তব্য টাস্কাস ডেন সেখানে পৌঁছবো, এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা ঘুরতে বেরোবো। সব রিভিউ দেবো সেখানে আমাদের গাড়ি। সব ডেসক্রিপশন, আপনারা কোথা দিয়ে কীভাবে বুক করবেন সব ডিটেলস দিয়ে দেওয়া হবে ডেসক্রিপশন বক্সে। টাটা। লাগছে
খুব ভালো, এখানের ওয়েদার এত ভালো, মনে হচ্ছে যেন এখানে সত্যি। তাহলে আমাদের এই হাবড়া কলকাতায় 42 ডিগ্রির থেকে তো খুব ভালো অনেক ভালো, অনেক ভালো ওয়েদার। আচ্ছা, হেভি ব্যাপার। নাতিশীতোষ্ণ এক পরিবেশের মাঝে সবুজ বনানীকে পাশে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম আমাদের রিসর্ট তাসকাজ ডেন ফরেস্ট রিসর্টের উদ্দেশ্যে। বাকি কথা আপনারা শুনতে পাবেন আমাদের এই ট্যুরের মেইন সেক্রেটারি যাকে বলা উচিত, অর্থাৎ চন্দন আঙ্কেলের কাছ থেকে। খুব সুন্দর রাস্তা, আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের গন্তব্য তাসকাজ ডেন রিসর্টের দিকে। দুপাশে চায়ের বাগান, তার সবুজের বুক চিরে চলেছে রাস্তা। আমাদের সাথে আছে আমাদের গাড়ির, আমাদের সাথে আছে আমাদের গাড়ির চালক বন্ধুবর অসিত বাবু, খুব ভালো লোক, খুব ভালো লোক। দুদিনের ফোনে পরিচয় হয়েছে, সুন্দর ব্যবহার। আমাদের বোধহয় নিউ মালবাজার কি বাজার নাকি এটা বাজার? এটা মালবাজার। হ্যাঁ, এখানে আমরা এসি এখন মালবাজার পার করছি। সামনেই হোটেলটা আমাদের। প্রচুর টুরিস্ট, তেমন কিন্তু গরম এখানে নেই, হালকা মেঘলা আকাশ, টেম্পারেচার মোটামুটি নিয়ার অ্যাবাউট 28। একদম পরিষ্কার পরিচ্ছন্ন শহর। দুর্দান্ত। যারা জানলার ধারে কামড়াকামড়ি করে তাদের যেতেন, একদমই যেতেন। জানলার ধারেই বসেছি। আমরা মাল নদী পার করলাম, মালবাজারের পরে ছিল মাল নদী। সামনে এখানে ডুয়ার্স, একটু পাশে ঘন সবুজ জঙ্গলের ভিতরে আমাদের গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে। দুর্দান্ত চা গাছে ফুল এসছে, সেই চায়ের ফুলের একটা গন্ধ আছে, সেই গন্ধটা আমরা প্রাণ ভরে নিঃশ্বাস দিচ্ছি। সেই গন্ধ ইট বর্গা করির যে বিল্ডিং, তার থেকে সরে এসে এখানে আমরা আছি। দুই পাশে চায়ের বাগান। রাস্তাঘাট অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। আমি একটাও রোদে বাইরে দেবো না, সব এসিতে লাগানো ছিল, সব এসিতে রেখে দিয়েছিলাম। কি সুন্দর গাছের পাতা পাতা বেরোলো। সাড়ে 10টা। অপূর্ব চা বাগান এবং সবুজের চোখ মুছিয়ে দেওয়া আনন্দে আমরা এগিয়ে চলেছি ধীরে ধীরে। এক সুন্দর পরিবেশ, তার সাথে অত্যন্ত সুন্দর রাস্তা, স্মুথলি আমরা যেন এগিয়ে চলেছি। কোনো পথে কোনো বিচ্যুতি নেই, কোনো রকম কোনো সমস্যায় আমরা পড়িনি এখনো, তো ভালোভাবেই যাচ্ছি, আপনারাও চলুন। আপাতত ব্লগটা এখানে শেষ করছি। বাড়ির বন্ধু সব আছি, ভাইপো আপনারা দেখছেন আমার সাথে ট্রাভেল উইথ এসএমস। আমরা পুরো ডুয়ার্স লাটাগুড়ি থেকে শুরু করে এখন তাসকাজ ডেনে যাচ্ছি, এবং কালকে কোথায় যাব, তারপরে সাফারি আছে, সব কিছু থাকবে এই ব্লগগুলোতে। সাথে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই বেল আইকন ক্লিক করবেন এরকম নতুন নতুন ভিডিওর জন্য। থ্যাংক ইউ। আকাশ ও পলাশ রাশি রাশি
আমরা গরুমারা ন্যাশনাল ফরেস্ট পাশ থেকে যাচ্ছিলাম। পাশ লাগোয়া রাস্তা দিয়ে যেতে যেতে এক অন্যরকম রোমাঞ্চ অনুভূত হচ্ছিল। বিভিন্ন জায়গায় হোল্ডিং পোস্টার, তাতে লেখা হয়েছে এইসব স্থান থেকে হাতি, গন্ডার, এমনকি লেপার্ডও পারাপার হয়। তাই সামান্য বিপজ্জনক হলেও রাস্তাগুলো এক মনোরম, ঠিক তেমনই এক নতুন ধরনের রোমাঞ্চ অনুভূত হচ্ছিল। এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে চলতে চলতে কখন জানি না মন এক অন্য জায়গায় চলে গেল। বারবার মনে হচ্ছিল, আহা যদি এখানে থাকা যেত। যাই হোক, তা তো অবাস্তবই বটেই। চলুন, আমরা এবার আমাদের রিসর্টের প্রায় কাছাকাছি চলে এসেছি অ্যাকর্ডিং টু আমাদের ড্রাইভার আঙ্কেল। প্রচুর গাড়ি কিন্তু সেরকম পারাপার হচ্ছে না, খুব কম সংখ্যক গাড়ি যাচ্ছে। তো দেখা যাক আমাদের পরবর্তী আজকে কী কী প্ল্যানিং হয়, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব রিসর্টে যাওয়ার পর। শুনলাম এখান থেকে কিছু কিছু ছোটো ছোটো জায়গা, কিছু কিছু বাজার আছে, সেগুলোতে যাব। চলুন তাই হোক। আস্তে আস্তে আমরা আমাদের রিসর্টে এসে পৌঁছালাম এবং গাড়ি হর্ন বাজিয়েছে, গেট খোলা হবে, আমরা প্রবেশ করব। চলুন, প্রবেশ করে গেছি, এখন যাব রিসেপশন। রিসর্টটা পুরো ঘুরে দেখাবো। এরকম ছোটো ছোটো কুটির মতো বলতে গেলে এরকম স্টেতে রয়েছি এবং আমি এখন সম্রাট তোমাদের সাথে কথা বলছি। তো আমিও তোমাদের সাথে কথা বলবো, কারণ আমিও আলাদা একটা জায়গায় থাকবো। রিসেপশনে এসেছি আমরা। সম্পূর্ণ রিসর্টটা আমরা ঘুরে দেখছি। আমাদের ব্যাগগুলো আপাতত এখানে স্থান পেয়েছে। প্রচুর সবুজের সমাহার চারিদিকে, অপূর্ব অপূর্ব সুন্দর গার্ডেন থেকে শুরু করে সমস্ত কিছু। প্রচুর রুমগুলো একদম পাশাপাশি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যাই নেই, আমরা আরামসে এখানে থাকতে পারবো। তো ওই 11 নম্বর রুমটা আমার, আমি এখানে আছি, আপাতত থাকবো। ঠিক হয়েছে, দেখা যাক। ও ওয়াও, ওখানে প্রচুর অর্কিড অ্যান্ড অনেক কিছু গাছ ওখানে সাজানো হচ্ছে। দেখা যাক কিছু বাগিয়ে গাছ নেওয়া যায় কিনা। একটা জঙ্গলে ঘেরা অপূর্ব পরিবেশে থাকবো আজকে আমরা। এখন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টটা চলুন তাড়াতাড়ি পা চালাই। কি দিয়েছে দেখে আসি। ডাক পড়ে গেছে আমার, গৌতম আঙ্কেল ডাক দিয়েছেন, যেতে হবে। একেই হয়তো বলে শায়ক আমানের ভাষায় কুয়াশার ফুল। মনস্টার প্ল্যান্টগুলো খুব সুন্দর হয়েছে, মানে খুব সুন্দর গ্রো করেছে। চলুন রিসর্টের রেস্টুরেন্টে যাব, হেসেলখানায়, সেখানে গিয়ে খাওয়া দাওয়া চলবে। সবাই ব্রেকফাস্টে মত্ত। এখনও গৌতম আঙ্কেলের ব্রেকফাস্ট আসেনি, তাই শুধু জলেই কাজ চালাচ্ছে। তো এই রুমটা আমার জন্য বরাদ্দ হয়েছে। চলুন রুম ট্যুরটা করে দিই। এই বেতের এগুলো দেখলেই এটা অন্যরকম ব্যাপার। তো কী কী দিয়েছে, এসি বলা আছে, অলরেডি তো কম্বল দিয়েছে, এক্সট্রা কম্বলের ভিতরে আছে, বালিশ রয়েছে। যাই হোক, ও রিমোট, দুটো সাবান, শ্যাম্পু, চিরুনি, আর এর মধ্যে হচ্ছে মোস্ট প্রবাবলি ব্রাশ অ্যান্ড পেস্ট। ওকে, দাঁড়ান দেখিনি। হ্যাঁ, ব্রাশ অ্যান্ড পেস্ট, অ্যান্ড ইটস মি। খুব সুন্দর। ও বাথরুমটা একবার দেখে নিই। এই তো আলো, তো মোটামুটি ঠিকঠাকই আছে, সুন্দরই জায়গা। চলুন, বাকি কথা আবার পরে হবে।
ও ইন্ডাকশন আছে, নিজে চা নিচে ফুটিয়ে খেতে পারবো, ইলেকট্রিক কেটেল অ্যান্ড হোয়াট এভার, ইটস গুড কোয়াইট। আনলে ভালো হতো, কিন্তু আমি সাথে করে কিছুই নিয়ে আসিনি, এটাই দুঃখের বিষয়। শুরু করো। লাঞ্চ রেডি, একটা স্নান টান করেছে, আমরা সবাই বসলাম, লাঞ্চ এসে গেছে, বাচ্চা পার্টি খেতে বসেছে। অনেকদিন পর এখানে শুক্তো দেখলাম, কাইন্ড অফ ডাটার কিছু। এখন রেডি হলাম, লাঞ্চ টাঞ্চ করেছিলাম দুপুরে, ভাত ডাল আর কাতলা মাছ ছিল, আর সাথে একটু পাঁচমিশালি একটা তরকারি ছিল, খুব ভালো খেতে ছিল তরকারিতে, আমি সচরাচর খাই না। আর আলু ভাজা ছিল, যে আমাদের একজন সদস্য খুব বদমাইশি করছে। তো যাই হোক, কাইন্ড অফ এটা একটা সোলো ট্রিপ, বাবা মাকে ছাড়া অন্যদের সাথে। ওই যে ও একটা ট্রাইপড নিয়ে লাফালাফি চলছে। তো যাই হোক, আমরা ঘুরছি, আমরা এখন একটা টোটো আসবে, আমরা বেরোবো, সামনে এখানে টি এস্টেট আছে আর কি সব বাজার টাজার আছে, সেগুলোকে একটু ঘুরে দেখবো। তো প্রথম দিন আমাদের এইটুকুই চলবে, হয়তো আবার সন্ধ্যেবেলা কিছু টিফিন করা হবে, দেন ডিনার, তারপরে ঘুম দিয়ে কালকে সকালবেলায় উঠে আমাদের মেন ঘোরা হবে কালকে, এবং পরশু যেহেতু বাড়ি চলে যাবো, তো পরশু দিন হবে। আপনাদের সকলদের স্বাগত জানাচ্ছি ট্রাভেল এজেন্সি একটা নতুন ব্লগে। আমরা চলেছি একটা অন্যদিকে। টোটো করে চললাম আমরা টি গার্ডেন দেখার উদ্দেশ্যে, আর সামান্য বাজারঘাট ঘোরাও হবে, দেখা যাক কেমন লাগে। পাহাড়ি পরিবেশ হলেও আবহাওয়াটাও কিছুটা পাহাড়ি কিছুটা সমতলের মতো, তবে কলকাতার ওই গরম সেটা সহ্য করতে হবে না দুদিন, এটাই যা মজা। বলো, তুমি কি বলছিলে? এখানে পাহাড়ি এলাকা ব্যাস হয়ে গেল, যা তাহলে কি করে হবে? কেটে দেবো। আচ্ছা, স্যার কিছু বলবেন? দুপুরে ফাইন আমরা এসে পৌঁছালাম টাটা কোম্পানির টি গার্ডেনে। চলুন এখানে নামি এবং আপনাদের সাথে বিভিন্ন জায়গা ঘুরে দেখাই। এবং আমাদের যে টোটো দাদা ছিলেন তিনি বললেন এখানে নাকি ময়ূর প্রচুর দেখা যায়, যদি ভাগ্য ভালো থাকে ময়ূর আপনাদের দেখে আপনাদের সাথে শেয়ারও করব, দেখা যাক। সব ডাল ভেঙে ফুল তুলে নিয়ে চলে যাবে। বাবা, কুড়িগুলো দেখেছো কি? আচ্ছা, এই যে গোলমরিচ। ওই দূরে একটি ময়ূর নাকি পেখম তুলেছে, চলুন ফোকাস করে দেখার চেষ্টা করি, দেখা যায় কিনা। আমি তো চোখে দেখতে পাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, আপনারা বুঝলেই আমি খুশি হব। দেখা যাক কতদূর বোঝা যায়। একটু সাইড করে দেখি, এখন ভয়েসটা পরে দেবা কারণ ওরা বারণই করছিল কথা বলতে। তো আপনারা দেখতে পাবেন ওই যে ময়ূরটি উঠেছে, তার পাখনা বন্ধ করে দূরে দেখা যাচ্ছে চা বাগানের মধ্যে। ময়ূর দেখা শেষ করে আমরা এসে উপস্থিত হয়েছি টোটো করে আরেকটি স্পটে বা আরেকটি জায়গায়, সেটা হলো নেওড়া ভ্যালি বা নেওড়া নদীর তীরে। নদীটি প্রায় মরে গেছে এবং আমরা নদীতে যাব। তো সামনে নেওড়া ব্রিজ রয়েছে, সেই ব্রিজে উঠবো। অসাধারণ ছবি তোলার জায়গা, আপাতত সব ফাঁকা রয়েছে চারিদিকে। সামনে আবার একটা নদীর ওই পারে ময়ূর রয়েছে।
দাঁড়াও না, একটু পরে উঠছি। কি সুন্দর লাগছে। কি সুন্দর লাগছে আমার, আমি তো স্নান করি। এই গাছটাই রয়েছে, আওয়াজই বোঝা যাচ্ছে। এইসব জায়গাগুলোতে থাকে, নেমে যায়। আর টি এস্টেটে ঢুকেছি, এখানে আঙ্কেলরা চা কিনবে বলে। আমি সব বুঝি না, আমি তাই আপাতত ব্রাত্য আছি, দেখা যাক কি করা যাক। দেবদূত এখানে এসো। টি এস্টেটের সাথে সুন্দর করে একটা স্কুল রয়েছে, এখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা। তোমরা একটু হাই বলে দাও তো, এরম করো। স্কুল রয়েছে, এখানে পড়াশোনা চলছে। ফ্রম আলপিন টু আলমারি নয়, বাট আর যা বোঝা যায় সবই রয়েছে। লাল আলু, লাল আলু। নেওড়া বাজার ঘোরার পর, অর্থাৎ নেওড়া হাটটা দেখার পর, আমি ওখান থেকে দুটো পাস্তা কিনেছি, একটু সস্তায় পেয়েছিলাম, যাই হোক। তো দুটো পাস্তার প্যাকেট কিনেছি। আর টি গার্ডেন থেকে সামান্য আঙ্কেলেই বললো এই টি নিতে, তো সেগুলোই একটু একটু করে নিয়েছি, জানি না ভালো কি মন্দ হবে। তো সেসব কেনাকাটা করে আবার টোটোতে উঠলে আমরা আমাদের রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ রিসর্ট থেকে ফোন করেছে যে আমাদের জলখাবার তৈরি, এবং জলখাবারে আজকে আছে চিকেন মোমো। চলুন বাকিটা হোটেলে কি হচ্ছে দেখা। সান্ধ্য ভোজন চলছে। And this is special. বাজে প্রায় রাত্রি 9:30। তো আমরা এখন ডিনার করতে যাচ্ছি। ডিনারে অ্যাজ ইউজুয়াল চিকেন আর ভাত দেবে, তো সেটাই সবাই প্রেফার করলো। রুটি কেউ নিচ্ছে না, তো যাচ্ছি, এখন খাওয়া দাওয়া হবে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যদিও আমার খুব একটা মালুম পড়ছে না। তাও এখন আপাতত বাইরে ওয়েদার 26 ডিগ্রি মতন দেখাচ্ছে ফোনে, দেখা যাক। চলুন। ফুলকপির তরকারি, আলু ভাজা, শসা পেঁয়াজ দিয়েছে, আর চিকেন আসবে একটু পরে, সেটাই চলবে। সবারটা এসে গেছে। বাচ্চা পার্টি ওইদিকে খাচ্ছে ওদের মমসদের সাথে। স্বর্ণদীপাকে দেখা যাচ্ছে না, গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে ওই যে, এই যে জিভ ভেঙাচ্ছে। শোয়ার পালা প্রায় 12টা বাজতে চললো। ততক্ষণের জন্য গুড নাইট। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করবেন, যাতে তাড়াতাড়ি করে আপনারা সব খবর পান। আর সবাইকে গুড নাইট, ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই এই ট্যুরে নেক্সট ব্লগ নিয়ে।